আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে এই কবিতাটি সম্পর্কে। কবিতাটি রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। শেষ লেখা রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যগ্রন্থ। 1939 ডিসেম্বর থেকে 1941 সালের জুলাই পর্যন্ত এই সময়কালে এই কাব্যগ্রন্থের কবিতাগুলো লেখা হয়েছিল। মোট 15টি কবিতা এই কাব্যগ্রন্থে আছে। এই কাব্যগ্রন্থের কবিতাগুলোর কোনো শিরোনাম নেই, শুধু সংখ্যা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রূপনারায়ণের কুলে এই কবিতাটি এই কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। যখন দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের এই কবিতাটিকে অন্তর্ভুক্ত করা হয় তখন এর নাম দেওয়া হয় রূপনারায়ণের কুলে। এখন রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে তাঁর কাব্যের ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে। তার মতো একজন চিন্তাশীল মানুষ, তার ক্ষেত্রে তার কাব্যগ্রন্থের প্রকরণ বা আঙ্গিকই হোক কিংবা ভাবনা, কাব্য দর্শন এগুলোই হোক, এই সব কিছুরই যে বারবার পরিবর্তন ঘটবে এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। নানানভাবে এই পরিবর্তনের ছাপ তার কাব্যগ্রন্থগুলোতে আমরা দেখতে পাই এবং একটি ক্রমিক চলমানতার মধ্যে দিয়ে কাব্যগ্রন্থগুলো যেন একটা পূর্ণতার দিকে এগোচ্ছে সেই বোধও আমাদের জাগে যখন আমরা এই কাব্যগ্রন্থগুলোকে ক্রমান্বয়ে পাঠ করি। এখন কথা সেটা হচ্ছে যে রূপনারায়ণের কুলে এই কবিতাটি যে কাব্যগ্রন্থের কবিতা, যে সময় রবীন্দ্রনাথ এই কবিতাগুলি লিখছেন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার যে সময়কাল, এই সময়ে রবীন্দ্রনাথের যে চিন্তা চেতনা, তার কাব্য দর্শনের যে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটা তার পূর্ববর্তী কাব্যগ্রন্থগুলির মধ্যে যে দর্শনের পরিবর্তন, যে আঙ্গিক প্রকরণের পরিবর্তন, সব কিছুকেই যেন একেবারে ছাপিয়ে গেছে। আসলে রবীন্দ্রনাথ মনুষ্যত্বের পূজারী ছিলেন, মানুষকে ভালোবাসতেন সবিশেষ। কিন্তু এই দুটো বিশ্বযুদ্ধ, রবীন্দ্রনাথ বিশ্বযুদ্ধের এই যে ভয়াবহ রূপ, মানুষের সভ্যতাকে মানুষ শেষ করে দিচ্ছে, সাম্রাজ্যবাদের আগ্রাসন ছোট ছোট দেশগুলোকে বাজার দখলের লড়াইয়ে কোণঠাসা করে দিচ্ছে বড় বড় উন্নত দেশগুলো, যারা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে আছে তারা। এবং এই রক্তক্ষয়ী মারণ যুদ্ধ, যা কোটি কোটি বছর ধরে মানুষের গড়ে তোলা সভ্যতার যে নজিরগুলো, সেগুলোকে মুহূর্তে ধ্বংস করে দিচ্ছে। অসংখ্য নিরপরাধ মানুষের মৃত্যু হচ্ছে। রবীন্দ্রনাথ মনুষ্যত্বের এই লাঞ্ছনা, এই অপমান, মানুষের এই কষ্ট, যন্ত্রণা, দুঃখ সহ্য করতে পারেননি। এই অবস্থায় দাঁড়িয়ে তার মনে হয়েছে যে তিনি যে সারা জীবন ধরে যে রোমান্টিক কল্পনার স্বর্গলোক রচনা করেছেন তার কাব্যে, তার ভাবনায়, যে স্বপ্নময় এক অপূর্ব লোকের বর্ণনা, অপূর্ব লোকের যে অনুভব তার কাব্য কবিতায় ব্যক্ত হয়ে রয়েছে, সারা জীবন ধরে তিনি যে দর্শনের চর্চা করেছেন, এই শেষ বয়সে এসে এই দুটো বিশ্বযুদ্ধ দেখার পরে রবীন্দ্রনাথের মনে হয়েছে সেই সব কিছুই যেন ব্যর্থ, নিষ্ফল। কারণ এর কোনোটাই মানুষের কাছ পর্যন্ত পৌঁছয়নি। মানুষের দুঃখ, যন্ত্রণা, হতাশা, তাদের যে নিপীড়ন, তার কোনো কিছুর ছবিই যেন তিনি তার সারা জীবনের কাব্য সাধনায় এঁকে রাখতে পারেননি, এঁকে যেতে পারেননি। শেষ বয়সে এসে রবীন্দ্রনাথের এই বোধ, এই উপলব্ধি সঞ্চারিত হয়েছে। সাম্রাজ্যবাদের প্রতি তার ধিক্কার, মানুষের বাস্তব জগতের যে দ্বন্দ্ব সংঘাত, সেই সব কিছুকে তার কাব্যে তুলে ধরার আরতি এবং মানুষের পাশাপাশি এসে দাঁড়ানোর একটা কাতর আরতি তার শেষ দিকের সমস্ত সৃষ্টির মধ্যেই আমরা দেখতে পেয়েছি। রূপনারায়ণের কুলে
এই কবিতাটিও তার ব্যতিক্রম নয়। আমরা কবিতাটি পাঠ করি। রূপনারায়ণের কূলে। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তাহলে কবি বলছেন যে রূপনারায়ণের কূলে তিনি জেগে উঠলেন। রূপনারায়ণ একটি নদীর নাম, আমরা জানি। সেই নদীর কূলে তিনি জেগে উঠলেন, এমন একটি চিত্রকল্প রচনা করছেন কবি। কিন্তু প্রকৃত পক্ষে রূপনারায়ণ কোনো নদী এখানে নয়। এই রূপনারায়ণের কূলের কথাটি একটি প্রতীকী অর্থে ব্যবহৃত হচ্ছে। এখানে রূপনারায়ণ বলতে রূপ, রস, বর্ণ, গন্ধময় জীবন, সেই জীবনের উপান্তে কবি জেগে উঠছেন। জীবনের প্রান্তে দাঁড়িয়ে যেন জীবনকে তিনি উপলব্ধি করছেন। তাই রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। এখন জেগে উঠিলাম, কোন ঘুমের কথা বলছেন কবি? কোন ঘুম থেকে তিনি জাগ্রত হলেন? এখানে কবি এতকাল ধরে তার কাব্যে যে স্বপ্ন কল্পনার রোমান্টিক জগৎ, যে মায়াময় জগৎ রচনা করে এসেছিলেন, যে স্বপ্ন কল্পনার জগতে যে ভাবময় লোকে তিনি বিচরণ করতেন, সেটাকেই তিনি তার ঘুম বা এক অচেতন অবস্থার সঙ্গে তুলনা করছেন। যে তার থেকে তিনি যেন নতুন চেতনায় জাগ্রত হলেন। সেই ভাবলোক থেকে, সেই স্বপ্ন কল্পনার রোমান্টিক জগৎ থেকে কবি যেন বাস্তবের মাটিতে এসে দাঁড়ালেন। এই নতুন চেতনায় জাগ্রত হয়ে ওঠার কথাই বলা হলো, আমি রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। অর্থাৎ জীবনের একেবারে প্রান্ত সময়ে এসে, একেবারে শেষ পর্যায়ে এসে কবি বলছেন যে আমার মধ্যে নূতন চেতনার জাগরণ ঘটল। আমি স্বপ্ন কল্পনার রোমান্টিক জগৎ ছেড়ে বাস্তবের মুখোমুখি এসে দাঁড়ালাম, মানুষের পাশে এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে কবি কি দেখলেন? নতুন চেতনায় জাগ্রত হয়ে কবি কি দেখলেন, কি জানলেন? জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এতদিন ধরে কবি ভেবেছেন যে স্বপ্ন কল্পনার মায়াময় লোকই বোধহয় একমাত্র সত্য। কিন্তু আজ এই যুদ্ধোত্তীর্ণ পৃথিবীর বুকে দাঁড়িয়ে তার মনে হলো যে এই পৃথিবীর যে বাস্তব, তা স্বপ্ন নয়। স্বপ্নের মতো কোমল সুন্দর এর রূপ নয়। এই পৃথিবীতে রয়েছে দ্বন্দ্ব, রয়েছে সংঘাত, রয়েছে জটিল আবর্ত। এই দ্বন্দ্ব, সংঘাত, লড়াই, এই জটিলতা, এই কষ্ট, যন্ত্রণা, হতাশা, দুঃখ, এ যেমন কোনো একটি ব্যক্তির জীবনে সত্য, একজন মানুষের যেমন এগুলো রয়েছে, তেমনি আবার ব্যাপক অর্থে ধরলে এই সারা পৃথিবীর মানব সমাজেরও এগুলো রয়েছে। সেখানেও রয়েছে হতাশা, যন্ত্রণা, দুঃখ, অর্থনীতিকে কেন্দ্র করে লড়াই, রাজনৈতিক সংঘাত, সামাজিক দ্বন্দ্ব সংঘাত, এই সব কিছু নিয়ে মুখর এই পৃথিবী, এই মানব জীবন। এই সব কিছুই হচ্ছে মানব জীবনের সত্য, মানব জীবনের বাস্তব। তাহলে এই পৃথিবী যে স্বপ্ন মায়ার পৃথিবী নয়, এটা তিনি নূতন চেতনায় জাগ্রত হয়ে উঠে বুঝলেন। আর রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কবি দেখলেন যে আঘাত, দুঃখ, যন্ত্রণা, হতাশা, এর মধ্যেই রয়েছে তার যথার্থ স্বরূপ। তিনি নিজেকে দেখলেন, নিজের রূপ দেখলেন কিসের মধ্যে? রক্তের অক্ষরে। অর্থাৎ এই পৃথিবীর যে দুটো বিশ্বযুদ্ধ, যে হিংসা, দেশ, যে জটিলতা, যে মানব সভ্যতার ক্ষয়, ধ্বংস, তার মধ্যেই কবি নিজের
সত্যিকারের স্বরূপকে চিনতে পারলেন। তিনি নিজেকে চিনতে পারলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এই দুঃখ, যন্ত্রণা, আঘাত, বেদনাকে স্বীকার করেই তিনি নিজের সত্যিকারের স্বরূপকে চিনলেন। যে এতদিন তিনি যে স্বপ্ন কল্পনার জগতে বাস করেছেন, তিনি যে স্বপ্ন কল্পনার ছবি এঁকেছেন, তা তার জীবনে, তা এই পৃথিবীতে সত্য ছিল না। এই পৃথিবীর সত্য তার উল্টো দিকে দাঁড়িয়েছিল, বিপরীত দিকে দাঁড়িয়েছিল। স্বপ্নের উল্টো দিকেই থাকে বাস্তব। সেই বাস্তব কি? সেই বাস্তব দ্বন্দ্ব সংঘাতময় এক জটিল পৃথিবী। সেই পৃথিবীকে তিনি যখন চিনলেন, তখন সেই পৃথিবীর একজন মানুষ হিসেবে তিনি নিজেকে দেখলেন, নিজেকে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় উপলব্ধি করলেন। এই তার এক অন্য উপলব্ধি। বলছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। তাহলে এই যে সত্য তিনি জানলেন, দুঃখ, বেদনা, হতাশা, যন্ত্রণা, দ্বন্দ্ব, সংঘাত, আঘাত, লড়াই, এই সব কিছু নিয়ে যে জীবন, সেই জীবনের রূপকে তাকে তার মতো করে বোঝা, জীবনকে তার মতো করে দেখা, এই হলো সত্য। এবং এই সত্য স্বীকার করা খুব কঠিন। সেই কঠিনকেই রবীন্দ্রনাথ ভালোবাসলেন। কেন কঠিনকে ভালোবাসলেন? কেন সত্যকেই ভালোবাসলেন? সে কখনো করে না বঞ্চনা। যে মিথ্যা নিয়ে চলে জীবনে, যে স্বপ্ন, মোহ, মায়ার মধ্যেই নিজেকে খুঁজে পেতে চায়, একদিন যখন সে বাস্তবের মুখোমুখি হয়, বাস্তব পৃথিবীর মাটিতে পা রাখে, তখন তার নিজেকে অত্যন্ত হতাশ, বঞ্চিত, প্রতারিত মনে হয়। কারণ স্বপ্ন তো আর সত্যি নয়, সত্যি অন্য। তাই সত্যকে নিয়ে যে চলে, তাকে কখনোই এই বঞ্চনা, এই প্রতারণার অনুভব তার মধ্যে হয় না। কারণ সত্য মিথ্যা কল্পনার জগতের দ্বারা তাকে বিভ্রান্ত করে না, তাকে ভুল বোঝায় না। যে সত্য নিয়ে চলে, তাকে কোনোদিন বঞ্চিত হতে হয় না, তাকে কোনোদিন মিথ্যা মায়ার জগৎ থেকে কোনো এক সময় হঠাৎ করে বাস্তবের মাটিতে পা রেখে অত্যন্ত আঘাতে জর্জরিত হতে হয় না, যেটা রবীন্দ্রনাথকে হতে হচ্ছে। তাই রবীন্দ্রনাথ ঘোষণা করছেন যে সত্যকেই ভালোবাসিলাম, যে কখনো করে না বঞ্চনা, সে আমাকে কোনোদিন বঞ্চনা করবে না। কিন্তু আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্য যেমন বঞ্চনা করবে না, তেমনি সত্যকে নিয়ে চলা অত্যন্ত কঠিন। তাহলে কি দাঁড়াবে? জীবন কি হবে? জীবন হবে দুঃখের তপস্যা। আমৃত্যু দুঃখকে স্বীকার করে যেতে হবে যদি সত্যকে লাভ করতে হয়। সত্যের মূল্যই হচ্ছে দুঃখ, যন্ত্রণা, আঘাতকে স্বীকার করে নেওয়া জীবনে। তবেই সত্যের দাম চুকানো যাবে, সত্যকে পাওয়া যাবে। তবেই কখন পাওয়া যাবে? যখন দুঃখকেই জীবনের সাধনা বলে মেনে নিতে পারা যাবে। এই জীবন তাই মৃত্যু পর্যন্ত এক দুঃখের তপস্যা, যদি কেউ সত্য নিয়ে চলে, সত্যকে স্বীকার করে এবং মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্যের মূল্য লাভ করার জন্য দুঃখের সব তপস্যাকে বরণ করতে হবে, আজীবন দুঃখকে নিয়ে চলতে হবে এবং মৃত্যুতে গিয়ে একেবারে সত্যের সব ঋণ শোধ হবে। অর্থাৎ মৃত্যু পর্যন্ত এই সত্য তাকে নিয়ে চলতে হবে, প্রতি মুহূর্তে আঘাত পেতে হবে, দুঃখ যন্ত্রণায় দীর্ণ হতে হবে। মৃত্যুতে গিয়ে শেষ হবে এই দুঃখ যন্ত্রণাময় জীবনের, যদি সত্যকে স্বীকার করা যায়, যদি কঠিন সত্যকে নিয়ে জীবনে চলা যায়। তাহলে রবীন্দ্রনাথ সারা জীবন ধরে যে কাব্য সাধনা করেছেন, তার একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে এতকাল তিনি যা করেছেন তা ছিল ভাব কল্পনার জগৎ, রোমান্টিক কল্পলোক রচনা করেছেন তার কাব্যে। কিন্তু আজ তিনি সেই কাব্যলোক থেকে নির্বাসিত হতে চান, স্বেচ্ছা নির্বাসন চান। কোথায় এসে দাঁড়াতে চান? সত্যের মাঝখানে। সত্য কোথায়? সত্য রয়েছে এই মর্ত পৃথিবীর যে মানুষগুলো দ্বন্দ্ব সংঘাতময় জীবনযাপন করছে, দুঃখ, দারিদ্র, হতাশা যাদের জীবনের নিত্য সঙ্গী। সত্য রয়েছে সেই জীবনবোধের মধ্যে, সত্য রয়েছে সেই জীবন যন্ত্রণার মধ্যে। এবং সারা পৃথিবীর যে জটিল
আবর্ত সারা পৃথিবীময় যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক দ্বন্দ্ব, সংঘাত, যে কারণে দুটো বিশ্বযুদ্ধ সংঘটিত হয়ে গেল পৃথিবীতে, সেই সব কিছুই সত্য। সেই সব কিছুকে স্বীকার করে নিয়ে জীবনে চলতে পারার নামই সত্য। এবং রবীন্দ্রনাথ আজ শেষ বয়সে এসে সেটাই করতে চাইছেন। তিনি স্বীকার করছেন যে তিনি এই বাস্তব যন্ত্রণাময় মাটির পৃথিবীর একজন কবি হতে চান। এই মানুষের পাশাপাশি তিনি এসে দাঁড়াতে চান মানুষের পৃথিবীর একজন কবি হয়ে। সারা কবিতাটির মূল বক্তব্য এটাই। এর মধ্যে থেকে এমসিকিউ এসিকিউর মাত্র কয়েকটি প্রশ্নই আসে, যেমন কবি কোথায় জেগে উঠলেন? কবি রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। জেগে উঠে কবি কি জানলেন? কবি জানলেন এই জগৎ স্বপ্ন নয়। তিনি কিভাবে নিজের রূপ দেখলেন? কিসের অক্ষরে? রক্তের অক্ষরে নিজের রূপ দেখলেন। কবি নিজেকে চিনতে পারলেন কিভাবে? চিনতে পারলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কাকে কবি ভালোবাসলেন? সত্যকে ভালোবাসলেন। কি কঠিন? সত্য কঠিন। কেন কবি সত্যকে ভালোবাসলেন? কবি সত্যকে ভালোবাসলেন কারণ সে কখনো বঞ্চনা করে না। জীবন বলতে কবি কি বুঝেছেন? জীবন বলতে কবি বুঝেছেন আমৃত্যুর দুঃখের তপস্যাকে। কেন জীবন আমৃত্যুর দুঃখের তপস্যা? জীবন আমৃত্যুর দুঃখের তপস্যা সত্যের মূল্য শোধ করার জন্য। কখন সত্যের মূল্য শোধ হয়? শেষ পর্যন্ত সত্যের মূল্য শোধ হয় শেষ পর্যন্ত মৃত্যুতে। এমসিকিউ এসিকিউর এই প্রশ্নগুলি আসবে এবং 5 নম্বরের যে প্রশ্নটি এখান থেকে আসে সেটি হলো যে কবি কোথায় জেগে উঠলেন, কিভাবে জেগে উঠলেন, কবি কিভাবে নিজের স্বরূপকে চিনলেন। এছাড়া লাইন তুলে তুলে প্রশ্ন আসে, যেমন প্রশ্ন আসে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কে বলেছেন? কেন তিনি সত্যকে ভালোবাসলেন? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই ধরনের 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আসতে পারে। 5 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কবিতাটির সারসংক্ষেপটা ভালো করে তৈরি রাখা খুব প্রয়োজন। আর এমসিকিউ এসিকিউর জন্য সমস্ত কবিতাটির প্রত্যেকটি লাইনই মনে রাখা দরকার। আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা পরের পাঠ নিয়ে আলোচনা করব।